বিনামূল্যে পাঠ্য বই ছাপানোর অনেক মালিক সাবেক সরকারের সময়ে সিন্ডিকেট করে কাজ বাগিয়ে নিতেন। এরপর দিতেন নিম্নমানের বই, কিন্তু অজানা কারণে তারা ছিলেন ধরাছোঁয়ার বাইরে। এখন আওয়ামী লীগ সরকারের পতনের পর বেশিরভাগ প্রেস মালিকই একজোট হয়েছেন। এবার সিন্ডিকেট করে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের নির্ধারিত মূল্যের চেয়ে 21% বাড়িয়ে 3 শ্রেণীর বই ছাপার কাজ পেয়েছেন। বাকি 2 শ্রেণী এবং মাধ্যমিকের কাজগুলো পেতে যাচ্ছেন তারা। এতে সরকারে গচ্চা যাবে প্রায় 800 কোটি টাকা। আওয়ামী লীগ সরকার পতনের পর নতুন শিক্ষাক্রম বাতিল করে অন্তর্বর্তী সরকার। এর ফলে নতুন শিক্ষাক্রমের ওপর লিখিত বইগুলোর দরপত্র বাতিল হয়। Introducing High Class by Akij Board. পরিবর্তিত পরিস্থিতিতে ফের দরপত্র দিতে গেলে বছরের শুরুতে শিক্ষার্থীরা বই পাবেন না। এমন পরিস্থিতির সুযোগ নিয়ে প্রাক্কলিক দরের চেয়ে অনেক বেশি দর দিয়েছেন প্রেস মালিকরা। আওয়ামী লীগ সরকারের 2 মেয়াদে আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে বইয়ের কাজ দেয়া হতো, যেখানে ভারত, থাইল্যান্ড, চীনসহ বেশ কয়েকটি দেশের মুদ্রণ প্রতিষ্ঠান অংশ নিত, যে কারণে কাজ পেতে প্রাক্কলিক দরের চেয়ে কম দর দিয়ে কাজ নিত দেশীয় মুদ্রণ প্রতিষ্ঠানগুলো। তবে দেশীয় সিন্ডিকেটের কারণে ধীরে ধীরে এসব দেশ কাজ করতে আগ্রহ হারায়। চলতি বছর রাজনৈতিক পট পরিবর্তনের কারণে আন্তর্জাতিক দরপত্র বাতিল করেছে সরকার, যার ফলে এবার দেশীয় প্রেসগুলো সিন্ডিকেট করে বেশি দামে দরপত্র জমা দিয়েছে। নবম ও দশম শ্রেণী বাদে অন্য সব শ্রেণীর দরপত্র হয়ে গেছে। প্রথম থেকে তৃতীয় শ্রেণীর বই ছাপার কাজও শুরু হয়ে গেছে। এনসিটিবি বলছে, আন্তর্জাতিক দরপত্র না থাকা এবং দেশীয় সিন্ডিকেট শক্তিশালী হওয়ায় বেশি দর দিয়েই কাজ বাগিয়ে নিয়েছে প্রেসগুলো। তবে প্রেস মালিকরা বলছেন ভিন্ন কথা। তাদের মতে প্রেস মালিকদের কোনো সিন্ডিকেট নেই। তাছাড়া বইয়ের সংখ্যা বেড়ে যাওয়া এবং কাগজসহ অন্য পণ্যগুলোর দামের পাশাপাশি ব্যাংক ঋণের সুদ ও ট্যাক্সের হার বেড়ে যাওয়ায় এবার খরচও বেড়েছে। এনসিটিবির প্রাক্কলিক দরকেও বাস্তবসম্মত মানতে নারাজ তারা। প্রথম থেকে নবম শ্রেণী পর্যন্ত সব বই 4 রঙে মুদ্রিত হবে। এছাড়া বাকি সব বই ছাপা হবে 1 রঙে সাদা কালোতে। আবার বইয়ের উজ্জ্বলতা কমিয়ে দেওয়া হয়েছে। তারপরও বেশি দর দেয়ায় বিস্ময় প্রকাশ করেছেন মুদ্রণ সংশ্লিষ্টরা। এনসিটিবির সাবেক এক কর্মকর্তা কালবেলাকে বলেন, বাজারে কাগজ ও কালির দাম খুব বেশি বাড়েনি। তারপরও এনসিটিবি ও প্রেসগুলো বইয়ের সংখ্যা বেড়ে যাওয়ার খরচ বেড়ে গেছে বলে একটি মন গড়া কাহিনী দাঁড় করাতে চাচ্ছে। এ বিষয়ে জানতে চাইলে এনসিটিবির এক সদস্য বলেন, সরকার পতনের পর পরিবর্তিত পরিস্থিতিতে এমন একটি সময় টেন্ডার করা হয়েছে, বই ঠিক সময় দিতে গেলে রিটেন্ডার করার সময় নেই। তারা এটির সুযোগ নিচ্ছেন। এদিকে এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক এ.কে.এম. রিয়াজুল হাসান কালবেলাকে বলেন, প্রেস মালিকরা এবার সরকারের দুর্বলতার সুযোগ নিচ্ছেন। যেহেতু সময় কম, ফের দরপত্র করার মতো পর্যাপ্ত সময় নেই, যে কারণে প্রতিটি শ্রেণীতে 20% মতো বেশি দামে কাজ দিতে হয়েছে। তাছাড়া কাগজের দাম বৃদ্ধি ও পরিবহন খরচ বাড়ার কারণে খরচ কিছুটা বেড়েছে বলে দাবি তার। মোহাম্মদ শাহাবুদ্দিন মাহতাব, কালবেলা।